বলবো যে শরিয়া রাষ্ট্রের সৈন্য মানে শরিয়া রাষ্ট্রের যারা সমর্থক তারা মদিনার পথে জনতার সামনে ইমাম মালিককে চাবুক মেরে মেরে তার শরীর থেকে মুচড়ে মুচড়ে হাত ভেঙে ফেলছে মতবিরোধের কারণে। কেন 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 শরিয়া জেলখানায় বন্দী করেছে ইমাম শাফি আর ইমাম হাম্বলকে। আপনি যদি ইমাম আবু হানিফার কথায় আসেন তাহলে আমরা দেখব যে ইমাম তাইমিয়ার মতো জেলখানায় বন্দী করে জেলখানার ভিতর দিয়ে তাকেও খুন করা হয়েছে। অথচ মানে মানে দিস ইজ দ্য ফ্যাক্ট যে। আর আপনি আমাকে আরেকটা জিনিস বলেন, মতবিরোধ যদি উৎস হয় কোরআন আপনি যা দেখবেন আমিও তাই দেখব। কোরআন নাইজেরিয়ায় বসে যা দেখা হবে, ইথিওপিয়ায় বসে তাই দেখা হবে, বাংলাদেশে লাইবেরিয়াতে ফ্রান্সে বসে তাই দেখা হবে। মতবিরোধটা কেন আসতেছে তাহলে? আপনার এই কথার প্রথম জবাবটা আমি দিচ্ছি। আপনার এই কথাটার প্রথম জবাবটা আমি দিচ্ছি। বাংলাদেশে ঢাকা মেডিকেলে ডাক্তার আছে, মেডিকেল সায়েন্স যেটা পড়তেছে, পিজিতে ডাক্তার আছে সে সেটা পড়তেছে, আবার মাউন্ট এলিজাবেথের ডাক্তার মেডিকেল সায়েন্স সেটাই পড়তেছে। ট্রিটমেন্ট তিন রকম কেন? বিকজ সায়েন্স ইজ অলওয়েজ ইভলভিং। সায়েন্স ইজ সাবজেক্ট টু পারসন। আপনি এক রকমের ভাবে এবং সায়েন্স আমি শেষ করতে দেন, তাহলে তো হবে না। বলেন, শেষ করতে দেন। বলেন। একই আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনি কোনো ফাঁক দিয়ে বের হইতে পারবেন না ইনশাআল্লাহ। আমার বের হওয়ার দরকার নেই, আমাকে আটকে রাখেন। হ্যাঁ, না সুযোগও নাই আপনার। আমি বলি আপনি বেরোতে চাই না, বেরোতে চাই না। জি, একই স্কুলে একই ম্যাথ বই থেকে 100 ছাত্র পরীক্ষা দিল, সবার রেজাল্ট কি একরকম হয়? না, না হয় না। কেন? গণিতের বই তো একটাই, তাহলে ভিন্ন ভিন্ন সবার গ্রহণের সুযোগ এক না। আরে ভাই, সেটাই তো আপনি ফিরে আসলেন, এই জন্য বলছি বের হতে পারবেন না। কোরআন শরীফ বুঝার মতো জ্ঞান সবার সমান না। চার ইমামের মধ্যে একজনের বেশি তিনজনের কম, এটা আপনি কিভাবে বুঝলেন? হ্যাঁ, যেমন এটা একেবারে স্বাভাবিক। আপনি যে আমাকে হানাফি হইতে বললেন, আপনি কেমনে বুঝলেন যে হাউ আই ক্যান চুজ ইট? হাউ কুড ইউ চুজ? লিসেন অ্যাটেন্টিভলি প্লিজ। আমি বলতেছি তো, জি, চারো মাযহাব হক আমরা বলতেছি। মৌলিক ক্ষেত্রে চারো মাযহাবে কোনো বিরোধ নাই। আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, মৌলিক ক্ষেত্রে ঈমান ও আকীদার মৌলিক ক্ষেত্রে চারো ইমামের মধ্যে কোনো মতভেদ নাই। সবাই একমত নামাজ 5 ওয়াক্ত, সবাই একমত ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত। মতভেদটা হচ্ছে হাত বাদ দেখে উপরে না নিচে। সবাই বলতেছে আমিন বলতে হবে, মতভেদটা কোথায়? জোরে বলবে না আস্তে বলবে। মৌলিক ক্ষেত্রে এটা কোনো মতভেদ না। সবাই বলতেছে ওযুর 4টা ফরজ, কোন একজন ইমাম বলে নাই 3টা ফরজ। সবাই বলতেছে ওযু করতে পানি লাগবে। মতবিরোধটা কোথায়? শাখা প্রশাখাগত বিষয়ে। এখানে হচ্ছে ইজতিহাদ, কাটটা সঠিক কাটটা ভুল। এখন আমি ইসলাম এটা বাধ্য করা হয় নাই। কোন হানাফি বলে না যে শাফিগণ বাতিল, তাকে হানাফি মাযহাব গ্রহণ করতে বাধ্য করা হয় না। সমস্ত উম্মত একমত, চারো মাযহাব হক এবং সত্যের উপর প্রতিষ্ঠিত। এখন যদি শ্রেষ্ঠত্বের প্রশ্ন আসে, তাহলে মাযহাব হানাফিয়াকে